দেখো এখন আমরা যেটা দেখব, এখন আমরা চেঞ্জিং সেন্টেন্সের যে অংশটা দেখব সেটা হচ্ছে কি মাস্ট যুক্ত বাক্য। কি যুক্ত বাক্য বলো? একটু আলোচনা করে দেখো। মাস্ট অথবা হ্যাভ টু, এগুলো কিন্তু বাধ্যবাধকতা বোঝায়। বাধ্যবাধকতা বোঝো তো, মানে যে কাজটা তোমাকে করতেই হবে সেটার নাম হচ্ছে বাধ্যবাধকতা। ঠিক আছে? যে কাজটা তোমাকে করতেই হবে সেটার নাম হচ্ছে কি? যেমন তোমার শিক্ষককে তোমার কি করা উচিত? সম্মান করা উচিত, এটা বাধ্যবাধকতা কাজ। তোমার মা বাবাকে তোমার কি মান্য করা উচিত, তাই না? হ্যাঁ, বড়দেরকে সম্মান করা উচিত, এটা কি বাধ্যবাধকতা? মানে যেটা কাজ তোমাকে না করলে মানুষ বেয়াদব বলবে, সোজা কথা। যে কাজটা তুমি যদি না করো তাহলে মানুষ কি বলবে কও? তাহলে ওই কাজটাই হচ্ছে কি বাধ্যবাধকতা। কথা কি বুঝাইতে পারছি? হ্যাঁ, এই মাস্ট এবং হ্যাভ টু যুক্ত যদি অ্যাফার্মেটিভ বাক্য থাকে, মাস্ট আর কি যুক্ত বলো বাবা? মাস্ট এবং হ্যাভ টু যুক্ত অ্যাফার্মেটিভ বাক্যকে যদি আমি নেগেটিভ করতে চাই, কি করতে চাই বলো? নেগেটিভ করতে চাই। মনে রাখতে হবে, এই মাস্ট বা হ্যাভ টু যুক্ত অ্যাফার্মেটিভ বাক্যকে আমি নেগেটিভ করতে চাইলে আমাকে ক্যান নট বাট লিখতে হবে। কার পরিবর্তে লিখতে হবে? ওই মাস্টের পরিবর্তে কি লিখবো? ক্যান নট বাট, অথবা ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প লিখতে হবে। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, যখন আমি ক্যান নট হেল্প লিখবো তখন ওইখানে ওই বাক্যের যে ভার্বটা আছে ওই ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। এটা যদি এখানে পড়ো রাইট ফর্ম অফ ভার্বে এরকম নিয়ম আছে, তখন তুমি এটা করতে পারবা। কি বুঝছো? তাহলে কি বললাম? মাস্ট এবং হ্যাভ টু এটা কি বোঝায়? বাধ্যবাধকতা বোঝায়। বাধ্যবাধকতাটা কি? যেটা আমাকে অবশ্যই করতে হয় তার নামই হচ্ছে কি বাধ্যবাধকতা। তাহলে মাস্ট কি বললাম? মাস্ট হচ্ছে ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প। ক্যান নট বাট অথবা কি ক্যান নট হেল্প। কিন্তু এখানে মনে রাখার বিষয় হচ্ছে যখন আমি ক্যান নট হেল্প লিখবো তখন আমাকে ভার্বের সাথে কি যোগ করতে হবে? আইএনজি যুক্ত করতে হবে। আরও কিছু আছে এখানে? নাই। আমি দেখো উদাহরণ দিচ্ছি, একদম বুঝে যাওয়া। তেমন আমি যদি লিখি যে প্রথমে লিখলাম যে, আমি যদি একটা উদাহরণ দিতে চাই বাবা, ধরো আমি লিখলাম যে উই মাস্ট ডু ইট, আমাকে এটা করতেই হয়, উই মাস্ট ডু ইট। এটাকে নেগেটিভ করবো, তাই না? এই মাস্টের জায়গায় হ্যাভ টুও থাকতে পারতো, কোনো সমস্যা নাই। কিন্তু তাহলে আমি কি করবো কও? নেগেটিভ যেহেতু করতে হবে, মানে অর্থের কি করা যাবে? চেঞ্জিং সেন্টেন্সের মূল থিম এটা মাথায় রাখতে হবে যে বাক্যের রূপের পরিবর্তন হবে কিন্তু অর্থের কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে? আচ্ছা দেখো, যেমন আমি যদি লিখি উই, কি লিখলাম কও? উই লিখছি, তাই না? এই যে মাস্ট আছে, কি আছে বলো? মাস্ট আছে। আচ্ছা, তাহলে উই লিখছি, তাহলে মাস্টের জন্য আমাকে ক্যান নট বাট লিখতে হবে। তার মানে আমি কি লিখলাম? উই ক্যান নট বাট। কি লিখছি বলো? উই ক্যান নট বাট, ডু এর সাথে কি বসাবো? উই ক্যান নট বাট। তাহলে তো আর কিছু বসাইতে হবে না। উই ক্যান নট বাট লিখলে আর কিছু করতে হবে না। তার মানে উই ক্যান নট বাট ডু ইট, অর্থ কিন্তু হয়ে গেল, মানে চেঞ্জিং সেন্টেন্স হয়ে গেল। আবার এই বাক্যটাকেই যদি আমি কি করি কও? এই বাক্যটাকেই যদি আমি মানে ক্যান নট হেল্প দিয়ে করতে চাই তাহলে আমাকে কি করতে হবে? লিখতে হবে উই ক্যান নট হেল্প। কি লিখতে হবে বলো? উই ক্যান নট হেল্প, তারপর ভার্ব প্লাস আই। কারণ এই যে আমি হেল্প যেহেতু নিচ্ছি, হেল্পটাও ভার্ব, আর পরে যে একটা ভার্ব আছে ডু, সেটাও ভার্ব। তাহলে দুইটা ভার্ব তো একসাথে হয় না, একটা ফাইনাইট হয় আর একটা নন ফাইনাইট করতে হয়। যেহেতু হেল্প নিচ্ছি তার মানে ডু এর সাথে আমাকে কি করতে হবে? আইএনজি বসাইতে হবে। তাহলে উই ক্যান নট হেল্প ডুইং ইট। কি কথা কি বুঝাইতে পারছি বাবা? হ্যাঁ, তাহলে এখানে হচ্ছে যে ক্যান নট বাট যখন নিব তখন আমি কি করব? ক্যান নট বাটের পরে আর চেঞ্জ নাই, যা আছে তাই। কিন্তু ক্যান নট হেল্প নিলে ওর পরে যে ভার্বটা আছে ওই ভার্বের সাথে কি করতে হবে? আইএনজি বসাইতে হবে। এখানে আরেকটা জিনিস দেখো যে হ্যাড টু যদি থাকে, কি থাকে বলো? হ্যাড টু থাকলে তোমাকে কুড নট বাট লিখতে হবে। কি লিখতে হবে বলো? কুড নট বাট অথবা কুড নট হেল্প, ওই সেম কাজ। কুড নট হেল্প লিখলে কি করবা? ওই ভার্ব প্লাস আইএনজি, এইচসিএলপি, কুড নট হেল্প ভি1 প্লাস আইএনজি। কি কথা বুঝাইতে পারছি? যেমন আমি একটা উদাহরণ, হ্যাড টু কিন্তু এটা অতীত, মানে অতীতকালের বাধ্যবাধকতা যদি হয়, তাই না? এরকম অর্থ। তাহলে আমি যদি লিখি এরকম বাক্য লিখি যে উই হ্যাড টু, কি লিখলাম কও? উই হ্যাড টু ডু ইট, ওই উদাহরণটাই দিলাম। তাহলে এটাকে যদি আমি নেগেটিভ করতে চাই, কি করতে চাই? তাহলে যেহেতু হ্যাড টু আছে আমার ক্যান নট আর লেখা যাবে না, কি লিখতে হবে কও? কুড নট। কি লিখবো বলো? উই কুড নট ডু ইট। অথবা যদি আমি হেল্প দিতে চাই তাহলে লিখতে হবে উই কুড নট ডুইং ইট। কি কথা বুঝাইতে পারছি? আচ্ছা।